আওয়ামী লীগকেও আমরা ক্ষমা করতে চাই, ফ্যাসিবাদকেও আমরা একটা রিকনসিলিয়েশনের প্রসেসের মধ্যে দিয়ে আমাদের স্রোত দ্বারায় আমরা ওদেরকে রাখতে চাই। কিন্তু ভাই তাকে তো তার ভুল স্বীকার করতে হবে, তাকে তো ক্ষমা চাইতে হবে। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা সুদৃঢ় থাকেন। আপনারা এখানে বেড়াইতে আসেন না, এখানে কারো ভাড়া খাটার জন্য আসেন না। এখানে আপনারা কেউ এখানে অতিথি না, মেহমান না। আপনাদের এই অধিকার হারা ছিলেন আপনারা, আমরা অধিকার হারা ছিলাম। এই অধিকার যেভাবে আমরা আল্লাহর তরফ থেকে বা জনগণের রহমতের মধ্য দিয়ে, কষ্টের মধ্য দিয়ে, রক্তের মধ্য দিয়ে পেয়েছি, এই অধিকারকে আমরা ন্যায়সঙ্গতভাবে ন্যায় বিচারের মধ্য দিয়ে করব। আমরা স্পষ্ট করে বলেছি যে আওয়ামী লীগকেও আমরা ক্ষমা করতে চাই, ফ্যাসিবাদকেও আমরা একটা রিকনসিলিয়েশনের প্রসেসের মধ্যে দিয়ে আমাদের স্রোত দ্বারায় আমরা ওদেরকে রাখতে চাই। কিন্তু ভাই তাকে তো তার ভুল স্বীকার করতে হবে, তাকে তো ক্ষমা চাইতে হবে। ভুল করার পরও, গণহত্যা করার পরও, লুটপাট করার পরও, এই দেশ এবং জাতিকে ধ্বংস করার পরও যারা গলা উঁচু করে কথা বলে, ওদের ভাই কপালে মাইল ছাড়া তো আমাদের আর কিছু দেয়ার নাই তাদেরকে। আমরা যে তাদেরকে ক্ষমা করব, আমরা যে তাদেরকে বুকে টেনে নেব, সেই সদিচ্ছা, সেই ইচ্ছা যদি না থাকে, তারা যদি আমাদেরকে পিঠ দেখায়, তাহলে আমাদের তো কিছু করার নেই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সুতরাং আমি মনে করি চট্টগ্রাম প্রেস ক্লাবের যেই বিষয়টা আপনারা ফেস করছেন, এটা আমরা স্পষ্ট করে বলছি, সরকারে যারা বসে আছেন তারা সুস্পষ্টভাবে এই জুলাই অভ্যুত্থানের প্রেরণা, চেতনার কে হয়তো জ্ঞাত বা অজ্ঞাত সারে আপনারা সেটা লঙ্ঘন করছেন। আমরা এটা কখনো মেনে নেব না, এটা আমরা কখনোই গ্রহণ করব না, এবং এর জবাবদি আপনাদেরকে করতে হবে। আমি বিস্তারিতভাবে অনেক কিছু আলোচনা করেছি, শুনেছি, এবং ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে আছি। আমরা এই বিষয়গুলো তুলে ধরবো। আপনারা অতীতেও আন্দোলন করেছেন, মনে রাখবেন কোনো ন্যায়সঙ্গত দাবি আন্দোলন ছাড়া, সংগ্রাম ছাড়া পূরণ হয় না। পরস্পরের ভুল বোঝাবুঝি এবং সংঘাত এবং ভুল রাজনীতির কারণে সেই ফ্যাসিবাদ আবার তাদের হাত ধরেই মাথা চাড়া দিয়ে উঠেছে। 90-এর গণ অভ্যুত্থানের পরে এরশাদের পতন ঘটেছে, সেখানেও রক্তস্রোত ঝরেছে আমাদের, কিন্তু আবার সেই 91-এর পরে সেই এরশাদ দেখা গেছে কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগ, কখনো জামায়াতের সাথে একসাথে গলা মিলিয়ে এরশাদ আবার স্রোতধারা, রাজনীতির স্রোতধারায় ফিরে এসেছে। শেখ হাসিনা এই আন্দোলনের সূত্র ধরেই আবার কাঁধে কাঁধ মিলিয়ে 96-তে এবং সর্বশেষ 2008-এ সে আবার ক্ষমতায় মসনদে বসেছে, এবং মসনদে বসে তাদেরকে সে ছোবল মেরেছে যাদের হাত ধরে সে রাজনীতিতে এসেছে।